রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, আজকে আমি মুরগি আর এই রাঙালা সবজি বানাবো। কীভাবে বানাবো বন্ধুরা, ভালোভাবে আজকের ভিডিওটাকে দেখতে। প্রথমে আমি পানি গরম হতে দিয়েছি চলে, এখানে আমি মশলা বাটতে শুরু করেছি। একদম মিহি করে জিরে প্রথমে বেটে নিচ্ছি। জিরে বাটাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। তারপরে বন্ধুরা গরম মশলা বাটতে দারচিনি, লং, ইলাচ, গোলমরিচ এইগুলো নিয়েছি। হয়ে গেছে, এখন আমি রসুন আর আদা বাটছি। আদা রসুন বাটা হয়ে গেছে। তারপরে 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নেব। এই দেখো, মুরগিটাকে আমি ভালোভাবে সাফা করব। এখন আমি ভালোভাবে সাফা করবো, দেখে নেব কীভাবে সাফা করবো বন্ধুরা। পানি গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মুরগিটাকে ভালোভাবে পানিয়ে গরম জলে ডুবিয়ে ভালোভাবে সাফা করব। সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আগুনে পুড়ে নেব, যাতে ছোট ছোট লোমগুলো আরও পুড়ে ভালোভাবে পুড়ে সাফা হয়ে যায়। আমি মুরগি মাংসগুলো কিন্তু আমি সমস্ত সাফা করে নিয়েছি। এখন আমি এক থালার পর কেটে নেব। একটু বড় বড় সাইজে কাটবো।
সমস্ত মাংস কেটে নিলাম। এখন আমি ম্যারিনেট করে নেব। এখন মাংসগুলো আমি ম্যারিনেট করব। নুন দিলাম, হলুদ দিয়েছি আর সর্ষের তেল। এখন নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন আমি রান্না করব। রান্নার জন্য আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। এখন আমি মিডিয়াম সাইজে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। গরম হয়ে গেছে, আমি এখন তেল রাখবো। আমি 2টো তেজপাতা নিয়েছি, এখন তেজপাতা দেব। তেজপাতা দিলাম, তারপরে বন্ধুরা আমি অল্প পাঁচফোড়ন দেব। ফুটানো হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি বাকি মশলাগুলো এড করে দিয়ে ভালোভাবে ভেজে এখন আমি দেব জিরে বাটা। আগুনটা অল্প কমিয়ে দেব। তারপরে দেব বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, গরম মশলা বাটা করে দেব। তারপরে বন্ধুরা আমি দেব শুকনো লঙ্কা অল্প, শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে না। কেটে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর রাঙা। এই রাঙাটা কিন্তু খুবই মিঠে হয়। এতগুলো দেব না, একটু দিলে হয়ে যাবে। এইভাবে কাটলাম বন্ধুরা।
একটু বড় বড় করে কেটেছি। তো বন্ধুরা মশলা ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম কাঁচা গন্ধটা চলে গেছে। তো বন্ধুরা ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা আগে আমি নুন দিয়েছিলাম, এখন আমি অল্প দেবো, বেশি দেব না। তারপরে হলুদ দেব, হলুদ একদম অল্প দিব। এইরকম বন্ধুরা ভেজা মোটামুটি হয়ে এসছে, আরও ভাববো। যত প্যান নিয়ে ভাজবো বন্ধুরা, তত মাংস মশলাগুলো ঢুকে যাবে, তত ভালো, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম। এখন রাঙালাউ দিয়ে আবার তো বন্ধুরা রাঙালাউ আর মাংস সুন্দরভাবে একসাথে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিলাম। জল দিয়ে বন্ধুরা এখন আমি 10-15 মিনিট মতো উতলাতে দেবো, তারপরে নামিয়ে দেবো। আমি তুলে দেখবো, এই দেখো বন্ধুরা কি সুন্দর করে রেডি হয়ে গেছে। আমি এখন বেটে রাখা গরম মশলাগুলো দিয়ে দেবো। আবারও আমি অল্প জল দিলাম, একদম অল্প করে দেব। তারপরে 2 মিনিট মতো উতলাতে দেব। একদম অল্প করে জল দিলাম, আমি 2 বা 3 মিনিট মতো উতলাতে দেব। তার জন্য বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে দেখলাম, এইভাবে নামিয়ে দেব। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর হয়েছে, একদম মানে মাখা মাখা করে আমি আজকে মুরগির লাউ বানিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো আমার কমেন্টে লিখে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।